ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। দয়া করে কেউ ভিডিওটাকে সিরিয়াসলি নেবেন না। 18 মাইনাস বাচ্চারা ভিডিওটি থেকে দূরে থাকুন। আমার কোনো দুইটা বয়ফ্রেন্ড ছিল না গাইস। আর আরেকটা সত্যি কথাও বলে দিই, রায়হানের সাথে আমার রিসেন্ট কোনো সম্পর্ক নাই, রিসেন্ট কোনো রিলেশন নাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাচ্চা ছেলে। তো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর গাইস আমিও খুব ভালো আছি। তো আজকে কাকে নিয়ে কথা বলবো আশা করি তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকে কথা বলবো আমরা মিস চকলেটকে নিয়ে। তো চলো আর নামকে বেশি ভাট, আজকে ভিডিওটি শুরু করা যাক। না জাস্ট মানে একবার ভেবে দেখো, এই মেয়েটা নাকি একসাথে দুটো প্রেম করছে, তা আবার ধরাও পড়ে গেছে। আবার আমি এটাই বুঝতে পারি না ভাই, কি লাভ কি হয় তোদের? লাভ কি হয় একসাথে দুটো ছেলের ফিলিংস নিয়ে খেলার? কি লাভ, কি মজা পাস কি তোরা? উল্টে আরো এইসব মেয়েদের জন্য বাকি নারীদের দোষারোপ করা হয়। আর দেশে কোনো রকম রেপ হলে এরাই আগে ছুটে গিয়ে বলবে উই ওয়ান্ট জাস্টিস। তো গাইস আমাদের মিস চকলেট ধরা পড়ার পরে লাইভে এসে কিছু মিথ্যে বক্তব্য দিয়ে যায়। আর মিথ্যে বললাম কারণ ভিডিওটি শেষ অবধি দেখো, তোমরাই বুঝতে পারবে। তো চলো দেখি তার কিছু মিথ্যে বক্তব্য। আমার কোনো দুইটা বয়ফ্রেন্ড ছিল না গাইস। আর আরেকটা সত্যি কথাও বলে দিই, রায়হানের সাথে আমার রিসেন্ট কোনো সম্পর্ক নাই, রিসেন্ট কোনো রিলেশন নাই। আচ্ছা আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তুমি যে ধরা পড়ার আগের দিন রাহানের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলে সেটা কি? আর গাইস শুধু তাই না, তার দ্বিতীয় প্রেমিকও লাইভে এসে কিছু জ্ঞান তুলে গেছে। তো আজকের ঘটনার পরে সবাই অপূর্বা কি করতেছে যে অপূর্বা মেবি ডাবল ডেট করছে। আসলে এমন কিছু না। অপূর্বা আমার সাথে রিলেশনশিপে যখন গেছে তখন ও আর কারোর সাথে রিলেশনশিপে আসিল না, ও জাস্ট আমার সাথে রিলেশনশিপে আসিল। আর ওর এক্স যে রায়হান, ওর সাথে ওর আগেই ব্রেকআপ হয়ে গেছে। এটা নিয়ে ওর সাথে আমার ফুললি ডিসকাস হয়েছে আগেই, এইগুলো আমি জানি। অপূর্বা আমার সাথে রিলেশনশিপে যাওয়ার পরে আর ওর এক্সের সাথে কোনো কানেকশন রাখে নাই, কথা বলা নাই। আর গাইস এই ভিডিওটা দেখার পরে তার প্রথম প্রেমিক মানে রাহান, সেও লাইভে এসে কিছু বক্তব্য দিয়েছে, সেটা একবার তুলে ধরি। বললাম একটা কথা বলি, আমি কবে এক্স ছিলাম? আমার সাথে গতকালকে রাতে বের হইলো, ঘুরলো, 12 নাম্বার আসলো, রেস্টুরেন্টে বসলাম আমরা। তারপর মনে করেন ওকে আমি বাসায় আগায় দিয়ে আসলাম রিক্সায় করে, আমি আবার বাসায় আসলাম। তো আমি এক্স হইলাম কেমনে? না মানে কতটা নিচু হলে এমন কাজ একটা মেয়ে করতে পারে? তো গাইস আমি সব মেয়েদের উদ্দেশ্যে বলছি না, মানে আমি জাস্ট এটাই বলছি যে একটা ছেলের সাথে ডেট করার পরে তার সাথে রেস্টুরেন্টে যাওয়ার পরে কি করে বলতে পারে আমি সিঙ্গেল? তো গাইস আমাদের মিস চকলেট দিদি কিন্তু দুটো প্রেম করে থেমে নেই। তার জীবনে এতই ছেলের সংখ্যা যে হাতের কর শেষ হয়ে যাবে কিন্তু ছেলের সংখ্যা শেষ হবে না। তোমরাই দেখে নাও। আমাদের মিস চকলেট দিদি সব জায়গায় ছাকা খাওয়ার পরে কিছু রিলস ভিডিও বানিয়েছে, তোমরাই দেখে নাও। আমার আল্লাহ বলে, তারা তোমাকে ছেড়ে যায়নি, আমি তাদের সরিয়ে দিয়েছি, কারণ আমি তাদের কথোপকথন শুনেছি যা তুমি শুনোনি। सारी उम्र मैं जो कर जा बड़े और हाँ तेरे पीछे। না না তুমি তো ছলনা করতে পারো না, তুমি তো বিজনেস শুরু করেছিলে। এত চিন্তা করে লাভ আছে? তুমি যাবা, আরেকজন আসবে, তোমাকে নিয়ে ভাবার টাইম আছে? না মানে তোর এত কিছুর পরে এই ভিডিওটা বানাতে একটুও বাজলো না? দূর বালের ভিডিও, বাল বালের গান লেওড়ার মাথা আমার সারাদিন না বাল। তো গাইস আজকে আমাদের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভাই বোন সবার সাথে শেয়ার করে দিও।
আর গাইস ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো, ভিডিওটি কেউ পার্সোনাল ভাবে নিয়েন না। আর গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো রোজ ভিডিও। আজকে আমাদের এখানে টাটা। কি করিলে বলো